ওইটা ছিল না, অন্য নতুন জাত এখন কি হবে না হবে এই জন্য একটু সমস্যা মনে করো। এটি বাড়ি নেছে 800, আমাদের 900, আর এই দিদি কেনে 900, আমাদের 1000। আপনারা আসছেন একবার, আমরা যাব আপনার কাছে 10 বার। এই খালি এই আমরা এখন দাঁড়ায় আছি ইউনাইটেড সিডের আগাম ভ্যারাইটি ফুলকপির। এটা হচ্ছে কারিশমা 40, একটা ইউনাইটেড সিডের আগাম আলোড়ন সৃষ্টিকারী একটা ভ্যারাইটি। কৃষককে আমরা একত্রিত করে পরীক্ষামূলকভাবে এবছর আবাদ করার জন্য আমরা দিছিলাম। তারা এখানে বিভিন্ন ভ্যারাইটি আবাদ করেন আগাম ভ্যারাইটি হিসেবে। তার মধ্য থেকে কারিশমা ভ্যারাইটিটা তারা এবার আমাদের অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে তারা কিছু বীজ এবছর তারা এই পাড়ার মধ্যে তারা আবাদ করছেন। তো তাদের কাছে আমরা আজকে শুনবো। তাদের মধ্যে আমাদের একজন ঘনিষ্ঠ একজন মুরব্বী আছেন। তো মুরব্বীর কাছে শুনবো এই জমিটাতে তিনি কেমন ফলাফল পাইছে, কারিশমা 40 যারটা বৈশিষ্ট্য এবং এর রেজাল্টটা কীরকম পাইছেন তারা, সেই বৈশিষ্ট্যগুলো একদম কৃষকের মুখেই আমরা সরাসরি শুনবো। তো আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নামটা একটু বলবেন? আমার নাম শওকত আলী। শওকত চাচা, আপনার যে এই বছর কারিশমা 40 ভ্যারাইটিটা করলেন, তো আপনার প্রথমে যে করার সময় আপনার কেমন অনুভূতি ছিল, মানে ভয় লাগছিল কিনা? অবশ্যই ভয় লাগছিল তো। আচ্ছা, আপনারা কীরকম ভয় লাগছিল আসলে, কোথা থেকে বীজটা নিছেন এবং ভয় লাগছিল কী জন্য? ওইটা ছিল না, অন্য নতুন জাত এখন কি হবে না হবে এই জন্য একটু সমস্যা মনে করো। আচ্ছা, বীজটা আপনারা কোথা থেকে নিছেন? এটা আপনার এখান থেকে মিলের এখান থেকে দিয়েছি, আর মিলের ঘর থেকে মানে আপনারা আর্মির হাত দিয়ে নিছেন? হ্যাঁ। যাই হোক, আপনারা যখন নিছেন, নেওয়ার পরে তো গাড়ছেন, অন্যান্য অনেক ভ্যারাইটি তো আপনারা করছেন, আশেপাশে করছে, সেই ভ্যারাইটির তুলনায় এটার কি খুব পার্থক্য বা পার্থক্যগুলো কি কি? যাক ইনশাল্লাহ মোটামুটি আর পার্থক্য ভালোই আছে রেজাল্ট। গতবার তো আমি অন্য জাত আবাদ করছিলাম, তো অবশ্যই এবার মনে করি রেজাল্ট মোটামুটি ভালো করছে। আচ্ছা, এটা কি কালারে কেমন অন্যান্য ভ্যারাইটির তুলনায়? না, কালারটা মোটামুটি ভালো আছে। রোদ বৃষ্টি সহ্য করে কিনা? হ্যাঁ, ওই বৃষ্টিও সহ্য করছি। আচ্ছা, আপনারা কি আমি তো শুনছি এখানে একটা বৃষ্টি হয়েছে এই কপির ক্ষেতে, সেই বৃষ্টিটার একটু কাহিনীটা বলেন। বৃষ্টিটা কেমন হয়েছে বা আপনাদের কোনো ক্ষতি হয়েছে কিনা? না ইনশাল্লাহ বৃষ্টির মধ্যে আমার ক্ষতি হয়নি। আচ্ছা, আমরা আপনাদের এলাকায় ঘুরছি আজকে, বেশ কিছু ঘন্টা ধরে ঘুরতেছি। তো আপনাদের এখানে আমরা আরও 2টা ভ্যারাইটি পাইছি। একটা ভ্যারাইটির দাম অনেক দাম, 2000 টাকা প্রাইস। আরেকটা ভ্যারাইটি পাইছি, আচ্ছা 2000 টাকা যেটা পাইছি সেটার যে গাছ, আমাদের তো 1000 টাকার নিচে আপনারা কিনছেন না, বেশি কিনছেন। সেই অনুযায়ী 1000 টাকার প্রোডাক্ট বা 800 টাকার প্রোডাক্ট, আর ওখানে আপনারা 2000 টাকার যে প্রোডাক্ট, তার মধ্যে কি পার্থক্য খুব বেশি মনে হচ্ছে বা কি পার্থক্য মনে হচ্ছে? মানে ও ফলনটা ওই দামিটার মনে করো অর্চি, আর ফলন মোটামুটি ভালো আছে। দামিটার চেয়ে এটার ফলনটা বেশি ভালো আছে? বেশি ভালো আছে। আচ্ছা, দামিটার চেয়ে কি এটাতে কালার কি খুব খারাপ মনে হচ্ছে? না, কালারটা ভালো আছে। কালার দামিটার চেয়েও ভালো? দামিটার চেয়ে আচ্ছা, ওজন কিরকম পাচ্ছেন? দামিটার চেয়ে কি বেশি পাচ্ছেন না কমে পাচ্ছেন? ওজনও ভালো আছে। এটা ওজন ভালো আছে? ভালো আছে ওজন। একজনের জমিতে আমরা গেছিলাম, তিনি বলতেছেন যে ওই দামি ভ্যারাইটিতে যেটা 2000 টাকা দাম, সেটার চেয়ে এটা 20 দিন 15 দিন আগে নামছে। তার কথার সাথে কি আপনাদের কথার মিল আছে কিনা? না, ঠিক আছে ইনশাআল্লাহ, ওটা ঠিক আছে, ওটা কথা ঠিক আছে। মানে এটা কি সময় বেশি নিচ্ছে না কম? না, সময় বেশি নেয়নি। আরেকটা যেটা কম দামি প্রোডাক্ট আমরা পাইছি এখানে, একটা লোকাল একটা কোম্পানির, আমি নাম বলবো না, সেই কোম্পানির প্রোডাক্টটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় গাড়ছে, হয়তো বা নতুন হিসাবেই গাড়ছে বা পুরাতন হিসাবে গাড়ুক না কেন, ভুরভুরি হয়েছে। আপনারা কি লক্ষ্য করছেন কিনা জানি না, এই জাতে কি কোনো ভুরভুরি আছে কিনা? না, ভুরভুরি এটা নাই, এটা ভুরভুরি পাননি? না, ভুরভুরি পাইনি। আচ্ছা, আপনারা বাজারে যখন নিয়ে যান তখন কি কেউ বলছে যে এটার কালার খারাপ, এটা কম দাম বা এটার বেশি দাম? তো কপায় নেই, কালার ভালো তো। কালার ভালো? মনে করো এই ব্যাপারী মাল নিয়ে যাচ্ছে, এটি বাড়ি নেছে 800, আমাদের 900, আর এই দিদি কেনে 900, আমাদের 1000। মানে এর দাম এর ওই যে কারিশমার ক্ষেত খানের ওটাও আর 50 টাকা এভারেজ পায় বেশি হয়। মানে আপনারা অন্যান্য ভ্যারাইটির তুলনায় যখন আড়তে নিয়ে যাচ্ছেন, হ্যাঁ, সব 50 টাকা বেশি দিচ্ছে? মানে আরো তো গ্রামত যে আমার এই যে পাইকারি আছে না হইলো 100 মনের উর্ধে যাইবে আইপ আইলে, কিন্তু তার থেকে এই যে ইনি মনে করেন কারিশমাটা অ্যাকচুয়ালি সগি কারিশমা। আপনাদের এলাকায় আমরা আসছি, 2-1 বলছিল যে অনেক কোম্পানি আসে, গল্প করি মাল দেওয়া যায়। আমাদের গল্পের সাথে কাজের কি মিল হয়েছে কিনা? না, অবশ্যই মিল আছে। ইউনাইটেড কোম্পানির অন্যান্য ভ্যারাইটি নেওয়া যায় কিনা আগামীতে? যেমন আমাদের ভুট্টা আছে হাতি 55, অন্যান্য ভ্যারাইটি আছে, ফুলকপি, পাতাকপি, বিভিন্ন ভ্যারাইটি, এটা কি নিঃসন্দেহে নেওয়া যায় কিনা? অবশ্যই নিঃসন্দেহে। আপনারা এই মূল্য দেখি আসছি না, সামনে বার আমি দেখেন ইনশাআল্লাহ মূল্য নিব। কারিশমা 33। হ্যাঁ,
আপনারা আসছেন একবার, মনে আমরা করো যাবো আপনার কাছে এই- 10 বার। এই এই- খালি এই এই season কোভিডের টা মধ্যে গেল না, মনে করো আর গত বড় পচার ওষুধ আমি বেশি মারছিলাম, এবার কিন্তু পচার ওষুধ আমি খুব পচা কম আসছে। আচ্ছা, গোর পচারি আছে নাকি এটাতে কোনো? না না, গরু পচারই নেই। গোর পচারি নাই, না, মানে পচার ওষুধটা আপনার ব্যবহারটা কম করছেন এবছর, কম করছি। তুলনামূলক অন্যান্য ভ্যারাইটির তুলনায় কম। কমে আছে, কমে আছে। তাদের ফলে আপনার মোটামুটি খরচও আপনাদের বলা যায় কিছুটা কম হয়েছে। অনেক কম আছে, অনেক কম আচ্ছা, আপনি কতটুকু জমি আবাদ করছেন মোট? আমি করছি মনে করো 8 কাঠা। 8 কাঠা বলতে আপনার 20 শতক। 20 শতকের 20 কাছাকাছি। হুম। তাতে আপনার কিরকম আনুমানিক খরচ হয়েছে? এখন খরচটা তো হিসেব করি নাই, এটা তো আচ্ছা, আনুমানিক একটা- আনুমানিক আপনার বেনিফিট আসবে তো? অবশ্য আচ্ছা। হিসেব আমার ছেলে দিয়ে হবে। লাভজনক ইনশাল্লাহ আপনার হবে, এই কামনা আমরা করি। আচ্ছা, আরেকটা আমি একটা সাধারণ উদাহরণ দিই, উনি যদি নাও বলতে পারে, আমার এই যে এটা যেটা এই যে কারিশমায় আপনাদের আছে, আর নিনজা একটু সামান্য টুকটাক আছে, আমার কিন্তু অলরেডি মানে 27-28 টাকা আমি বিক্রি করছি। 27,000-28,000 টাকা বিক্রি করছেন? হ্যাঁ, অলরেডি আমার বিক্রি হয়েছে। এলাও তো এই ক্ষেতটা আছে, তা আমার এই জমিটা উদ্দেশ্য সংখ্যক খরচ হয়ে থাকে 5.5 3,000 টাকার ঊর্ধ্বে আমি খরচ করি 3,000 টাকার উদ্যোগ খরচ করেন না। না? এই বীজ বাদে আর কি এই প্যাকেট জমি সার পানি বা এই যে কীটনাশক দেওয়া 3,000 টাকার ঊর্ধ্বে আমার যায়নি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার মোট বেনিফিট কত হইতে পারে আনুমানিক? এই এখন তো আমি একটা আইডিয়া করছি, মনে করেন ধরো যদি 27-28 টাকাতে আমার মনে হয় 35 পার হইবে হয়তো 8 কাঠা মাটিতে আমার 8 কাঠা মধ্যে 20 শতকে আপনার 35,000 টাকা প্লাস বেনিফিট হবে। বেনিফিট হবে। আলহামদুলিল্লাহ। 3,000 টাকা মনে করেন আপনার খরচ, আর বিজনেসই মনে করেন 2টা প্যাকেট 1600 হুম, 1700 ধর নেন, এই মাত্র 3 আর 2 3 আর 2 5, 5 গেল। তা মনে করেন বেনিফিট আমার মনে করেন 30,000 প্রায় 30,000 টাকা। হ্যাঁ, 30,000 টাকা এটা অলরেডি আসবে আমার। আচ্ছা খরচ আচ্ছা, বাবদ। যাক, আল্লাহর রহমত। আচ্ছা, এটার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এটার সময়টা কিরকম লাগতেছে, বয়স এটার গাড়ার পর থেকে সময়টা কিরকম লাগে? সময় আপনাকেই বললাম, এই যে নিনজেও তো আমরা গাঁটছি, নিনজে উলার বেশি আমরা না হলেও 10 দিন আগে ফেলাছি। 10 দিন আগে ফেলেও গাড়িও মনে করেন আমি সর্বপ্রথম ওই নিনজের আগে এই কারিশমাতে আমি আগর থাকছি। আচ্ছা আচ্ছা, তাহলে না এলেও মনে করেন 10 দিন হোক 5 দিন হোক আগে আসছে। না আমরা এটা আনুমানিক ধরে নিতে পারি 50 থেকে 55 দিন। হ্যাঁ, না, ঠিক আছে, এটা ঠিক, হিসাবটা এটা ঠিক আছে। ঠিক আছে। এইলে তো কাটছি ভাদ্র মাসে, ভাদ্র মাসে কাটছেন জিলে। মাঝামাঝি? হ্যাঁ, মাঝামাঝি কাটছি, যাই হোক, মাঝামাঝি না হলে বেশি দিন। আলহামদুলিল্লাহ। এই পাশে আমাদের আছে, ভাদ্র মাস এখানে কয়েকদিন একরামুল পর আছে। চাচা কৃষক, এখানে আমাদের আরেকজন 2জন কৃষক আমাদের একদম ক্ষেতের মধ্যে কারিশমা 40 ক্ষেতে দাঁড়ায় আমরা এর বৈশিষ্ট্য, গুণাবলী এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা, পচারি লাগে কিনা এবং অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো আছে আমরা কৃষকদের মুখেই সরাসরি শুনলাম। এর ফলে আল্লাহ যদি চায় আগামী বছর তারা বলতেছে যে এই এলাকায় ব্যাপকভাবে এই ফুলকপির আবাদ হবে। তো আমরা চাই ভালো থেকে ভালো প্রোডাক্ট ইউনাইটেড সিডের হাত ধরে কৃষকদের মাঝে পৌঁছায় যাক এবং কৃষক উপকৃত হোক, লাভবান হোক এবং দেশকে আগায় নিয়ে যাক, এটা আমরা চাই। এবং এই কামনায় করি ইউনাইটেড সিডের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা গবেষণা রিসার্চের মাধ্যমে কৃষকদের মাঝে দেই। কৃষকদের মুখে হাসিটাই হচ্ছে আমাদের অনুপ্রেরণা, আমাদের আগায় যাওয়ার হচ্ছে মূল চাবিকাঠি। সবাই আমাদের ইউনাইটেড সিডের জন্য দোয়া করবেন এবং আগামীতে আগাম ভ্যারাইটি হিসাবে কারিশমা 40 জাতটা আপনারা বেছে নেবেন। ইনশাল্লাহ ভালো একটা ভ্যারাইটি, আপনারা কৃষকরা যারা আছেন তারা সবাই ইনশাল্লাহ ভালো একটা ভ্যারাইটির সাথে পরিচিত হবেন। এই কামনা করে আমরা আজকের মতো এই পাড়া থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।